নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 6-এর ইংলিশ গ্রামারের অ্যাডভার্ব সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা প্রিপোজিশন সম্পর্কে জানব। ওকে, চলো শুরু করা যাক। প্রথমেই আমরা জানব প্রিপোজিশন কাকে বলে। প্রিপোজিশন হলো যে ওয়ার্ড বা শব্দ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডের বা শব্দের সঙ্গে সেই নাউন বা প্রোনাউনের সম্পর্ক নির্দেশ করে, তাকেই আমরা বলবো প্রিপোজিশন। অর্থাৎ নাউন বা প্রোনাউনের সঙ্গে যে কি সম্পর্ক ওই ওয়ার্ডটার, সেটাই কিন্তু বুঝিয়ে দেয় সেন্টেন্সটার মধ্যে কি রয়েছে। ওকে, অর্থাৎ প্রিপোজিশন প্রথমে আমরা বুঝি, প্রি মানে কি পূর্বে, আর পজিশন মানে কি যেটা অবস্থান করে, অর্থাৎ এটা নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করবে। ঠিক আছে, আর নাউন বা প্রোনাউনের মধ্যে সম্পর্ককে নির্দেশ করবে। ঠিক আছে, এখানে দেখো উদাহরণের মাধ্যমে একটু বুঝে নিই। দি সান ইজ রাইজিং ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে সূর্য কোথায় ওঠে? সূর্য পূর্ব দিকে ওঠে। ঠিক আছে, এখানে ইনটা কি হবে? প্রিপোজিশন। দি ট্রাভেলার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। ট্রাভেলার কোথায় বসেছে? পথিকটি গাছটির নিচে বসে আছে। এখানে আন্ডারটা কি? প্রিপোজিশন। এটা এই নাউনের সঙ্গে বাক্যের যে সম্পর্কটা বুঝিয়ে দিচ্ছে। ট্রাভেলার গাছের নিচে বসে আছে বা গাছের তলায়। এরোপ্লেন ইজ ফ্লাইং ওভারহেড। উড়োজাহাজটি মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। উড়োজাহাজটি কোথা দিয়ে উড়ে যাচ্ছে? ওভারহেড, মাথার উপর দিয়ে। দি ফক্স ইজ ফলিং ইনটু দ্য ওয়েল। খ্যাকশিয়ালটি কুয়োর মধ্যে পড়ছে। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। বইটি টেবিলের উপর রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, ইন, অন, আন্ডার, ওভারহেড, ইনটু, উইথ, এই সমস্ত কিছু কিন্তু ও নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই ওয়ার্ড বা শব্দের সঙ্গে নাউন বা প্রোনাউনের কিন্তু যে সম্পর্ক বা রিলেশন, সেটিকে বুঝিয়ে দিচ্ছে। এইগুলোই কিন্তু বাক্যের প্রিপোজিশন। বোঝা গেল? নেক্সট আরও কিছু প্রিপোজিশন সম্পর্কে একটু পড়ে নিই। অ্যাট, অর্থাৎ অ্যাট মানে দিকে বা প্রতি, অ্যাবাউট মানে সম্পর্কে, বিফোর মানে আগে বা সামনে, ডাউন মানে নিচে, ইনটু মানে বাহির, আর অন মানে উপরে। ওকে, নেক্সট দেখো আরও কয়েকটা। আফটার মানে পেছনে বা পরে, অ্যাবভ মানে উপরে, বাই মানে দ্বারা, বিসাইড মানে পাশে, ফ্রম মানে থেকে, ফর মানে জন্য, ইন মানে মধ্যে, ইনসাইড মানে ভিতরে, ওভার মানে এর, ও অফ মানে এর, ওভার মানে উপরে, আউটসাইড মানে বাইরে, আন্ডার মানে নিচে। ঠিক আছে, এইবার এইগুলো কোথায় কোথায় বসে সেটা আমরা জানবো। কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করি, কখন কখন আমরা আন্ডার ব্যবহার করি, অন ব্যবহার করি, সেইগুলো আমরা জানবো। ঠিক আছে, দেখো অ্যাটের ব্যবহার। অ্যাটের কখন কখন ব্যবহার হয়? নির্দিষ্ট সময় বোঝাতে এবং কিছু টাইম ফ্রেজের আগে। যেমন আমরা স্কুলে যাচ্ছি, দি স্কুল স্টার্টেড অ্যাট 11 AM। স্কুল 11টায় শুরু হয় বা বিদ্যালয় 11টায় শুরু হয়, এটা একটা নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে, টাইম ফ্রেজ। বা অ্যাট ডন ভোরবেলা, অ্যাট নুন দুপুরবেলা, অ্যাট নাইট রাত্রিবেলা, এই সমস্ত কিছুর আগে কিন্তু অ্যাড বসে। ঠিক আছে, একটা টাইমের আগে অ্যাড বসে, আর একটা নুন, নাইট, ডন এইগুলোর আগে অ্যাড বসে। ওকে, কোনো ছোট জায়গা বা শহরের পূর্বে অ্যাড বসে। মানে দে লিভ অ্যাট দীঘা, দেয়ার ইজ এ কলেজ অ্যাট পাশকুড়া, অ্যাট পুরী, অ্যাট ঘাটশিলা, অ্যাট ঘোষদিহা, মানে যে কোনো ছোট গ্রাম বা যে কোনো ছোট্ট জায়গার নাম বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি। ওকে, নেক্সট বয়স বোঝাতে বা এজ বোঝাতে। কীরকম? রবীন্দ্রনাথ ডায়েট অ্যাট দ্য এজ অফ 80। রবীন্দ্রনাথ 80 বছর বয়সে মারা গিয়েছেন। এই যে কোনো বয়স বোঝানোর জন্য আমরা অ্যাট বসাই। ঠিক আছে, তাহলে অ্যাড আমরা টাইম ফেসের আগে বসাই, ছোট জায়গার পূর্বে বসাই, আর একটা বয়স বোঝাতে বোঝানো হয়। ওকে, নেক্সট ইন। ইন আমরা কখন কখন বসাই? দেখো, কোনো কিছুর মধ্যে, অর্থাৎ দে আর ইন দ্য প্লেগ্রাউন্ড, তারা মাঠের মধ্যে রয়েছে। ঠিক আছে, কোনো বড় শহর, ইন ইন্ডিয়া, ইন কলকাতা, ইন দিল্লি, এই বড় বড় শহরগুলো, ইন প্যারিস, ইন চেন্নাই, ইন ওয়াশিংটন, সমস্ত কিছু বড় বড় শহর বোঝাতে। মাস, ঋতু এবং সালের আগে। ঠিক আছে, যদি আমরা বলি ইন জানুয়ারি, ইন ডিসেম্বর, বা ঋতু ইন স্প্রিং, ইন উইন্টার,
বা সাল, যে কোনো ইন 1997, ইন 2001, ইন 2019। ওকে, নেক্সট, দিনের কোনো অংশ বোঝাতে পার্ট অফ দ্য ডে, কীরকম ইন মর্নিং, ইন ইভিনিং, এইগুলো বোঝাতে আমরা, বা ইন আফটারনুন, এইগুলো বোঝাতে আমরা ইন ব্যবহৃত করি। ওকে, নেক্সট, অনের ব্যবহার। অন মানে কীরকম, কোনো কিছুর উপর স্পর্শ করে থাকা অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট দিনের পূর্বে। ঠিক আছে, হি উইল কাম অন ফ্রাইডে, অন সানডে, অন টুইসডে, অন ওয়েনেসডে, অর্থাৎ বারের পূর্বে আমরা দেখতে পাচ্ছি অন বসছে। কোনো নির্দিষ্ট তারিখের পূর্বে অন 25th ডিসেম্বর, অন 23rd জানুয়ারি, এই সমস্তগুলো বোঝাতে। আর কোনো কিছুর পর স্পর্শ করে আছে এমন বোঝাতে, মানে দি বুক ইজ, দি ক্যাট ইজ সিটিং অন দ্য টেবিল, এখানে কি হচ্ছে, টেবিলের উপর আর বিড়ালটা বসে আছে, অর্থাৎ বিড়াল টেবিলকে স্পর্শ করে রয়েছে, এই জন্য এখানে কি বসবে, অন বসবে। ওকে, এছাড়া রয়েছে অন দ্য চেয়ার, অন দ্য রোড, অন দ্য ফ্লোর। ওকে, নেক্সট, বাই। বাই অর্থাৎ দ্বারা, নিকটে, মাধ্যমে। কীরকম, কোনো ব্যক্তির দ্বারা কোনো কাজ হলে, যেমন দি স্নেক ওয়াজ কিল্ড বাই দ্য ম্যান, মানুষটির দ্বারা সাপটি নিহত হয়েছে। বা উই আর টট বাই দ্য টিচার, আমরা শিক্ষকের দ্বারা পড়াশোনা করি। যানবাহন বা ভেহিকেল বোঝাতে উই ওয়েন্ট বাই ট্রেন, বাই কার, অথবা বাই বাস, বাই প্লেন, যে কোনো যানবাহনের পূর্বে বাই বসে। কোনো পার্সন বা বস্তুর পাশে বা নিকটে বোঝাতে, তখন হি ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর, সে দরজার পাশে দাঁড়িয়ে আছে। তো এই সমস্ত কোনো কিছুর পাশে, নিকটে বোঝাতে আমরা বাই ব্যবহার করি। আর সময়ের কাছে বোঝাতে ক্লোজ টু টাইম, অর্থাৎ উই শ্যাল কাম ব্যাক বাই 8 PM, বা বাই ইভিনিং, বাই 7 PM, যখন কোনো কাছাকাছি সময়, অর্থাৎ আমরা এই সময়ের মধ্যে যাব, এই সময়ের মধ্যে ফিরে আসব, তখন কিন্তু আমরা বাই বসাবো। ওকে, নেক্সট, উইথ। উইথ মানে কীরকম, সঙ্গে, কারোর সঙ্গে, অর্থাৎ আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফাদার, বা উইথ মাই মাদার। উইথ পেন, আই এম রাইটিং উইথ দ্য পেন, আমি পেনের দ্বারা লিখছি বা পেনে লিখছি। উইথ দ্য ব্যাট, দে আর প্লেয়িং উইথ দ্য ব্যাট, ব্যাট দিয়ে খেলছে, এই সমস্তগুলো কোনো জিনিসের দ্বারা বোঝাচ্ছে। এখানেও যেমন বাই বসে, এখানেও বসে হি কিল্ড দ্য স্নেক উইথ দ্য স্টিক, সে লাঠি দিয়ে সাপটাকে মারলো। ঠিক আছে, কোনো কিছু দিয়ে বোঝালে, কোনো জিনিসের দ্বারা, তখন উইথ বসছে। ঠিক আছে, বা দি বয়েজ আর রাইটিং উইথ পেন্স, বালকেরা কলম দিয়ে বা পেন দিয়ে লিখছে। ওকে, নেক্সট বলছে ফ্রম কোনো উৎসস্থল অর্থাৎ সোর্স থেকে, ফ্রম এ প্লেস, কোনো উৎসস্থল এবং কোনো জায়গা বোঝাতে। কীরকম, দি গঙ্গা হ্যাজ অরিজিনেট ফ্রম গোমুখ, গঙ্গা গোমুখ থেকে উৎপন্ন হয়েছে, অর্থাৎ এর সোর্সটা বোঝাচ্ছে, ওই জন্য ফ্রম বসছে। দি বয় ওয়াজ ফেল ফ্রম দ্য ট্রি, ছেলেটি গাছ থেকে পড়ে গেল, সেখানেও ফ্রম থেকে। এছাড়া ফ্রম দ্য হিল, ফ্রম কলকাতা, সে কলকাতা থেকে যাবে। ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে। এছাড়া কোনো রোগে ভোগা বোঝাতে, কেমন হি হ্যাজ বিন সাফারিং ফ্রম জন্ডিস, সে জন্ডিসে ভুগছে। বা সি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগছে। এই সমস্ত কোনো কিছুতে ভোগা, অসুখ টসুখ বোঝাতে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, ফর্ম। নেক্সট, অফ অর্থাৎ সম্বন্ধে। কীরকম, কারোর কোনো কিছুর সম্বন্ধে, অর্থাৎ আই নো নাথিং অফ দ্য ম্যাটার, আমি এই বিষয়টি সম্পর্কে কিছু জানি না। কোনো রোগের কারণে মারা গেছে, তখন দি পেশেন্ট ডাইড অফ ম্যালেরিয়া। ওকে, কোনো রোগের কারণে যখন মারা যাবে তখন কিন্তু অফ বসবে, অফ কলেরা, অফ টাইফয়েড, অফ ইনফ্লুয়েঞ্জা। কিন্তু কোনো রোগে ভুগলে তখন কিন্তু ফর্ম বসবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য। আর কোনো কিছু ম্যানুফ্যাকচার্ড হয়েছে যেটা দিয়ে, সেইটা আর ক্ষেত্রে অফ বসবে। কীরকম, দি রিং ইজ মেড অফ গোল্ড, আংটিটি সোনার তৈরি। এছাড়া দি চেয়ার ইজ মেড অফ উড, চেয়ারটি কাঠ দিয়ে তৈরি। বা মেড অফ সিলভার দিয়ে, রূপো দিয়ে তৈরি। এই সমস্ত কোনো কিছু দিয়ে তৈরি বোঝালে অফ বসবে। এবার ইনটু মানে কি, কোনো বাইরে থেকে ভিতরের অর্থে। কীরকম, দি প্লেয়ার্স আর গোয়িং ইনটু দ্য প্লেগ্রাউন্ড,
তারা কি করছে, খেলোয়াড়রা মাঠের বাইরে ছিল, মাঠের বাইরে থেকে মাঠের ভেতরে প্রবেশ করছে, এই জন্য কী ব্যবহৃত হচ্ছে, ইন টু বসছে। ওকে, তারপরে এক অবস্থা থেকে অন্য অবস্থার পরিবর্তন, দি আইস মেল্টস ইনটু ওয়াটার, বরফ গলে জল হলো। ঠিক আছে, সেটা একটা অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হলো। ঠিক আছে, এছাড়া মনে রাখতে হবে উপরের প্রিপোজিশনগুলো ছাড়া আরও অনেক প্রিপোজিশন রয়েছে যেগুলো আমরা অন্য সময় জানবো। ওভার, অ্যাবভ, বিসাইড, বিটুইন, অ্যামং, সিন্স, ফর। ওকে, নেক্সট আমরা এক্সারসাইজ করব।